আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সংসার সুন্দর করার জন্য রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবন বিধান দান করেছেন। তার মধ্যে একটা বিধান হলো তোমরা ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা, যেই মহিলারে তোমার ভালো লাগে সেই মহিলারে তুমি বিয়ে করো, কিন্তু বিয়ে যখন করতে যাইবা ভালো করে দেখে শুনে বিয়ে করাইবা, নিজে করবা। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মাঝে আসছে একটা ছেলে একটা মেয়ের কবুল করবে। একটা বাবা তার সন্তানকে মেয়ে দেখবে, সন্তানের জন্য চারটা জিনিস দেখতে হবে। একটু আওয়াজ করে বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা জিনিস? হাদিস শরীফের মাঝে আসছে তুনকাহুল মারআতু লিআরবাইন, মা বোনদেরকে তোমরা যাচাই বাছাই করবা, পছন্দ করবা চারটা জিনিস দেখা। লিমালিহা, এক নাম্বার হলো তাদেরকে মাল দেখে বিয়ে করবা। এখন প্রশ্ন হইতে পারে হুজুররা সারা জীবন বলল দুনিয়া দেখবা না, সম্পদ দেখবা না, কিন্তু আজকের ওয়াজ শুনলাম যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের নবীজি বলেছেন মাল সম্পদ দেখে বিয়ে করাইবা। তার মানে হইল নবীজি তো ডাক্তার, তিনি বলে দিয়েছেন কোন একটা ধনী ফ্যামিলি যদি একেবারে গরিব ফ্যামিলির সাথে সংসার করে, সম্পর্ক করে, অথবা কোনো গরিব ফ্যামিলি যদি ধনী মানুষের কাছে মেয়েরে বিয়ে দেয়, একেবারে ধনী হাই কোয়ালিটি, একটা সময় দেখা যাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে গরমিল তো হবেই হবে, কিন্তু একটা সময় দেখা যাবে বিয়ে যখন বিয়ে বাড়িতে বেড়াইতে যাবে, ওই বিয়ের সাথে খরচের মিল, এই বিয়ের যখন মিল হবে না, তখন উভয় পক্ষেই বাদাবাদি আর ঝগড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম বলে সর্বপ্রথম তার মাল দেখো, সম্পদ দেখো, তারপরে তুমি কি দেখবা? লিমালিহা ওয়ালি হাসাবিহা, বংশ দেখো। আরে যুবক ভাই, গভীর মনোযোগ। তার হাসাবিহা, তার বংশ বুনিয়াদ দেখে বিয়া করবা। তুমি একজন আলেম, তুমি যদি একটা নর্তকীরে বিয়ে করো, বেশি দিন তোমার সংসার টিকবে না। আবার তুমি একটা নর্তকী, আল্লাহর কাছে তওবা না কইরা যদি তুমি আল্লাহর কাছে ফিরে না আইসা, তুমি একটা নর্তকী যদি নর্তকী পরিচয়টা গোপন করিয়া তুমি একটা নর্তকী যদি একটা আলেমের কাছে যাও, হয়তোবা তুমি তওবা না করার কারণে একটা আলেমরেও নিয়ে তুমি জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য কই বংশ বুনিয়াদ দেখে করো। মদখুরের সম্পর্ক হবে মদখুরের সাথে, ঘুষখুরের সম্পর্ক হবে ঘুষখুরের সাথে, বেনামাজির সম্পর্ক হবে বেনামাজির সাথে। কথা কয় না? যদি মানুষ ঘুষখুরদেরকে বয়কট করত, সুদখুরদেরকে বয়কট করত, বেনামাজিদেরকে যদি বয়কট করত, আল্লাহর কসম সমাজের প্রত্যেকটা মানুষ, মেয়েটা যুবতী আর উপযুক্ত বয়স্ক হওয়ার সাথে সাথে চিন্তা করত আমার মেয়েটা না মাদ্রাসায় পড়ে, আমার মেয়েটা না মাদ্রাসায় পড়ে, আমার মেয়েটা না স্কুলে পড়ে, কিন্তু আমি যদি ঘুষ খাই, সুদ খাই, তাহলে তো আমার মেয়েরে বিয়ে নেবে না কেউ। এর উসিলায় সে ভালো হয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইগুলো মানুষ দেখে না। বলো বড় বেশ সেই আছেন, এই জায়গা কয় আরা জমিন আছে, ছেলেরা কি ঢাকা চাকরি করে, ছেলেরা কি বিদেশ থাকে, আর কিচ্ছু দেখে না, চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেয়, কয়দিন পরে খালি তালাক। কথা বলেন না কে? লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতেরা আরেকটা জিনিস দেখবার, সৌন্দর্য দেখবা, ভালো করে বুঝবেন। সৌন্দর্য দেখে বিয়ে করবা। তুমি সুন্দরের চাহিদা থাকলে সুন্দর দেখে বিয়ে করো, আগে দেখো পরে বিয়ে করো, না দেখে ফেস লাগাইয়া পরে তুমি তালাকের পিছনে দৌড়াইও না। আবার যদি তোমার দিলটা ভালো থাকে, হেদায়েত পূর্ণ থাকে, তোমার দিল যদি ভালো থাকে যে আমি তার ব্যবহার দেখব, চেহারার সৌন্দর্য দেখব না, শারীরিক চামড়ার সৌন্দর্য আমি দেখে বিয়ে করব না, তাহলে তুমি দেখো তার ভিতরে যে মূল সৌন্দর্যটা আছে কিনা, তুমি চামড়ার সৌন্দর্যের পিছনে দৌড়াইও না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কোনো যুবকের যদি ইচ্ছা থাকে যে সে একটা যুবতী সুন্দরী মেয়েকে বিয়ে করবে, বিয়ে করার পরে যদি সে সুন্দর না পায়, কালো পায়, তাহলে তো তার মন নষ্ট হয়ে যাবে, বিয়ে সংসার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব বলেন ওয়ালিদিনিহা, চতুর্থ নাম্বার যে জিনিসটা দিয়ে আল্লাহর হাবিব উম্মতের সংসারের, স্বামী স্ত্রীর সংসারের বরকতের গ্যারান্টি দেন যে তারিবাত ইয়াদাক ফাজফার বিযাতিদ্দিন, তারিবাত ইয়াদাক, তুমি
একটা মেয়ের ধর্মের বিষয়টা অর্থাৎ দিনদারি কিনা এইটা দেখা তুমি বিয়ে করাও, তাহলে তোমার সংসারের মধ্যে বরকত দিবেন কে? এই পিছনের ভাইয়েরা বলেন না কেন, বরকত দিবেন কে? এখন তিনটাই পাওয়া গেছে কিন্তু দিনদারি পাওয়া গেছে না, তাহলে সম্পর্ক সহজে করতে যায়েন না। কারণ যদি করতে যান কিছুদিন পরে দেখা যায় আপনি নামাজি, ওইটা তো নামাজ পড়ে না, তার সাথে আপনার বনাবনি কম হবে। আস্তে আস্তে বয়কট করেন। যখন এভাবে আমরা বয়কট করতে শিখবো, শুরু করব, দেখা যাবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হইলেও সুদকুর ঘুষখুর বেনামাজিরা হেদায়েত পাবে। কথা বলেন ঠিক কি? কি বুঝতেছেন? 4 নম্বরে যে গুণ আল্লাহর হাবিব বলেন, 4 নম্বরের গুণটাই প্রধান গুণ। দিন ধর্ম দেখে তুমি তোমার ছেলেরে বিয়ে করাইবা। আমার কাছে অনেক সময় অনেক বাবারা এসে বলে, হুজুর আমার ছেলেরে বিয়ে করাইতাম একটা নামাজি বউ দেখেন। আমি জানি যে আমারে বলতেছে সে একটা পরিষ্কার বেনামাজি। আমি তখন জিজ্ঞাসা করি, বাজান আপনি নামাজ পড়েননি? কয় না। আপনি নামাজ পড়েন না, আপনার ছেলে নামাজ পড়েনি? কয় না। আমি তখন বলি, আপনিও নামাজ পড়েন না, আপনার ছেলেও নামাজ পড়ে না, তাহলে কোরআনের ভাষা হলো নামাজিদের জন্য নামাজি, সত্যবাদীদের জন্য সত্যবাদী। বোঝা যায় আপনার জন্য নামাজি বউ পাওয়াটা এত সহজ না, বরং অনেক কঠিন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এ বান্দা-বান্দীরা শোনো, আমার পয়গম্বর, আমার হাবিব নবীজি যেদিন দুনিয়াতে আসছেন এর আগ পর্যন্ত কেমন ছিল? জাহিলি যুগের মাঝে যদি কোনো ঘরের মাঝে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে ওই কন্যা সন্তানের জন্মদাতা মা এবং বিশেষ করে বাবার চেহারাটা কালো হয়ে যেত। বাবা মনে মনে চিন্তা করত, আমি কি অপরাধ করেছি, আমি কি পাপ করেছি, আমি কি ভুল করেছি, কি অপরাধী আমি যে আমার সংসারের মাঝে আল্লাহ নারাজ হয়ে আমারে কন্যা সন্তান দিয়েছে। এই বলে যখন কন্যা সন্তান জন্মদাতা বাবা যখন বাজারের মাঝে যাইত, বাজারের মানুষ তিরস্কার করত, বাজারের মানুষ ভর্ৎসনা করত, গালিগালাজ করত, এই অমুকের ঘরের অমুক, তুমি কি অপরাধ করেছো যে তুমি তোমার ঘরের মাঝে তোমার কারণে একটি তোমার ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে। আহারে, এই ভর্ৎসনার কারণে সহ্য ধৈর্য না করতে পেরে হাজার হাজার শত শত হাজার হাজার কন্যা সন্তানকে ইসলাম আসার আগে জীবন্ত কবর দিয়েছে। নাউজুবিল্লাহ। কোরআন যার ভাষায় বলেছে তার ভাষায়, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোরআন বলে ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যারা নাকি কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করেছে, মুসা নবীর জমানায়, মুসা নবী তার এই মুসা নবীর জমানায় একমাত্র মুসা পয়গম্বরে দুনিয়াতে না আসার জন্য ফেরাউনের বাহিনী যেভাবে জেল জুলুম আর নির্যাতন একটা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে হত্যা করে ফেলত। আল্লাহ বলেন, ডাক দিয়ে, এ দুনিয়ার বান্দাবান্দিরা শোনো, হাসরের দিন আমার সামনে জিজ্ঞাসা করা হবে, আমি জিজ্ঞাসা করব কেন তোমরা জীবন্ত কন্যাদেরকে হত্যা করেছ। খোদার কসম করে বলি, আল্লাহর দোহাই দিয়ে বলি, ও বিবি, আমি চলে যাচ্ছি, তোমার পেটের সন্তান যদি সেটা মেয়ে কন্যা সন্তান হয়, আমি আসার আগেই জন্ম হওয়ার সাথে সাথেই তুমি তারে মেরে ফেলবে। এই কথা বলে দাহিয়াতুল কালবি বলেন, আমি চলে গেছি, 6 থেকে 7 বছর পরে আমি আসছি, আইসা দেখি আমার ঘরের মাঝে একটা ফুটফুটে সুন্দর চেহারার কন্যা সন্তান, কিন্তু পরিচয়টা এখনো দেয় না মা। মা জানে যে এই সন্তানকে যদি বলি এটা তোমার কন্যা সন্তান, তাহলে হয়তোবা আমার উপরে চড়াও হবে, আক্রমণ করবে, না হয় এই কন্যা সন্তানরে দইরা আসার দিবে, মেরে ফেলবে। দাহিয়াতুল কালবি কান্দেন আর বলেন, আবার বিবি তখনও বলে নাই কি বলে পরিচয় দিবে।
কন্যা সন্তানকে শিখায়া দেয়, মা আমি তোমারে বাঁচাইতে পারবো না তোমার বাবার হাত থেকে, একটাই অপরাধ, তুমি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছো, এই জন্য তুমি মেয়ে সন্তান হইলা কেন, এই জন্য মেয়েটারে শিখায়া দেয়, মা তুমি তোমার আব্বারে সালাম দিয়া তুমি তোমার আব্বারে কি করে অভ্যর্থনা দিয়ে তুমি আব্বা আব্বা বইলা ডাক দাও। যখন কন্যা সন্তানটা যায় বাবারে বাবা বলে ডাক দিছে, বাবা বাবা বলে ডাক দিছে, কন্যা সন্তানের ডাক শুনা স্বামীটা অর্থাৎ দাহিয়াতুল কালবি বিবির দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইছে আর বলে, এটা কে? বিবি বলতেছে, এটা আপনার সন্তান, রেখে যাওয়া সন্তান। কিন্তু যখন এই কথা বলছে দাহিয়াতুল কালবি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়ে সন্তানকে আমি মারার জন্য ফোন দিয়া কি আমি আমার মেয়ে সন্তান রে আমি দুনিয়া থেকে বিদায় কেমনে দিব? 6-7 বছর চলে গেছে, 6-7 বছর হয়ে গেছে, এখন আমি কেমনে মারব? মায়ের আদর থেকে কেমনে সরাইব? দাহিয়াতুল কালবি কান্দেন আর বলেন, আমি আমার মেয়েটারে দুনিয়া থেকে হত্যা করার জন্য, জীবন্ত কবর দেওয়ার জন্য, মানুষের গালিগালাজ থেকে বাঁচার জন্য, বৎসনার টিটকারি থেকে বাঁচার জন্য আমি একটা বিরাট বড় ষড়যন্ত্র করলাম। আমি আমার মেয়েরে জীবন্ত হত্যা করার জন্য একদিন আমি বাজার থেকে এসে মানুষের গালিগালাজ শুনা বিবিরে বললাম, বিবি বিবি আমার মেয়েটাকে তুমি সুন্দর করে গুছাইয়া দাও, সাজাইয়া দাও, আমি এই মেয়েটারে নিয়ে তার নানার বাড়িতে যাইব। মা বড় খুশি হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে, মনে করছিলাম কন্যা সন্তানটারে মেরে ফেলবে, কিন্তু এতদিন পরে আসছে, এখন শ্বশুর বাড়ি যাবে, হাতে ধরিয়া কন্যা সন্তান রে মেয়েটারে খুব সুন্দর করিয়া গুছাইয়া দিছে। বাবা মেয়েটারে হাতে ধরিয়া নিয়ে যাইতেছে। রাস্তা দিয়া যখন যায় দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক হাতে আমার মেয়েরে লইছি, আরেক হাতে আমি কুদাল লইছি আমার মেয়ের জীবন্ত হত্যা করার জন্য। আমি যখন আমার মেয়েরে নিয়ে রাস্তা বদলাইয়া জঙ্গলের দিকে যাই, পাহাড়ের দিকে যাইতেছি, আমার মেয়ে আমারে ডাক দিয়া বলে, বাবা আমি যখন আমার মায়ের সাথে আমি নানার বাড়িতে গেছিলাম, রাস্তা তো এটা ছিল না, রাস্তা তো অন্যটা ছিল, বাবা তুমি আমারে কোথায় নিয়ে যাও? ভাইরে মেয়েরে ছলে বলে কৌশলে বুঝায়া গভীর জঙ্গলে নিয়ে গেছে। যখন কোদাল দিয়া মাটি খনন করতেছে, দাহিয়াতুল কালবি বলেন, আমার মেয়েটা আমারে ডাক দিয়া বলে, বাবা তুমি না আমার নিয়ে নানার বাড়িতে যাইবা, তুমি কেন এখানে গর্ত করতেছো? বাবা মেয়ে তো এখন একটু বড় হয়েছে, মেয়ে এখন মেয়ে বুঝে ফেলছে, বাবারে অনুরোধ করতেছে, বাবা এই গভীর জঙ্গলের মাঝে কেউ নাই আল্লাহ ছাড়া, আমি তোমাকে অনুরোধ করি, আমি তোমার পায়ে ধরে বলি, বাবা আমি জীবনে কোনো দিন তোমারে বাবা বলে ডাক দিব না, বাবা ও বাবা আমি তোমার সাথে তোমার বাড়িতেও যাব না, তুমি আমার এই জঙ্গলের মাঝে রাইখা চলে যাও, এরপরেও বাবা তুমি আমারে জীবন্ত হত্যা করিও না। বাবা কিন্তু মানে নাই। দাহিয়াতুল কালবি বলেন, আমি কবর খনন করার পরে আমি আমার মেয়েটারে কবরের মাঝে ধাক্কা দিয়া ফালায়া যখন আমি জীবন্ত মাটি দিয়া দাফন করতেছি, আমার এই জীবন্ত মাটি দাফন করার সময় কবরের মাঝে তাই খাও মেয়েটা বাবা বাবা বলে ডাকতেছে। কিন্তু বাবার মনটা এত পাথরওয়ালা মন, আল্লাহর নবী শুনে আর দাহিয়াতুল কালবিরে বলে, কান্দে আর বলে, দাহিয়াতুল কালবি তুমি কেমন শক্ত দিলের মানুষ, পাথরওয়ালা মানুষ, তোমার দিলের মাঝে কি একটু সামান্য মাত্র মায়া দয়া হয় নাই? দাহিয়াতুল কালবি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইসলামের ছোঁয়া না পাওয়ার কারণে, ইসলাম গ্রহণ না করার কারণে আমি দাহিয়াতুল কালবির দিলের মাঝে সামান্যতম মায়া মহাব্বত কিচ্ছু ছিল না সন্তানের প্রতি, এই জন্য আমি আমার কন্যা সন্তানটারে এভাবে মারছি, মহান আল্লাহ আমারে মাফ করবেনি। স্বামীর জন্য একজন বিবি, একজন বিবির জন্য আরেকজন স্বামী ঠিক পোশাকের মতন। স্বামী যদি ভুল করে বিবি শুধরায় নিবে, বিবি যদি ভুল করে স্বামী শুধরায় নিবে, কিন্তু ধরে প্রথমে একজন আরেকজনকে মাথা গরম করে তালাক দিল। সুবহানাল্লাহ, সিস্টেম সুন্দর না অসুন্দর? সুন্দর।
কাপড়ের মাঝে ময়লা লাগলে যেমন পরিষ্কার করো, বিবির যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সর্বপ্রথম ফাইজুহুন্না, তাদেরকে কি করো? ওয়াজ করো। কি করো? ফাইজুহুন্না, ওয়াজ করো। ওয়াজুরুহুন্না, ওয়াজে যদি না ধরে তাহলে বিছানা আলাদা করো। আরে সিস্টেম আছে না নাই? তালাক দেওয়ার সিস্টেম বুঝেন ভালো করে, অনেক ভাইরা বুঝে না। এই জন্য নরনারীর মিল হয় না, সংসারে শান্তি হয় না, কারণ আমরা কোরআন বুঝি না, কোরআন শিখি না, কোরআনের আইন সংসারের মাঝে রাখি। ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এ বান্দা বান্দীরা শোনো, আমার পয়গম্বর, আমার হাবিব নবীজি যদিন দুনিয়াতে আসছেন, এর আগ পর্যন্ত কেমন ছিল? জাহিলি যুগের মাঝে যদি কোনো ঘরের মাঝে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে ওই কন্যা সন্তানের জন্মদাতা মা এবং বিশেষ করে বাবার চেহারাটা কালো হয়ে যেত। বাবা মনে মনে চিন্তা করত, আমি কি অপরাধ করেছি, আমি কি পাপ করেছি, আমি কি ভুল করেছি, কি অপরাধী আমি যে আমার সংসারের মাঝে আল্লাহ নারাজ হয়ে আমারে কন্যা সন্তান দিয়েছে। এই বলে যখন কন্যা সন্তান জন্মদাতা বাবা যখন বাজারের মাঝে যাইত, বাজারের মানুষ তিরস্কার করত, বাজারের মানুষ বৎসনা করত, গালিগালাজ করত, এই অমুকের ঘরের অমুক, তুমি কি অপরাধ করেছো যে তুমি তোমার ঘরের মাঝে তোমার কারণে একটি তোমার ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে। আহারে, এই বৎসনার কারণে সহ্য ধৈর্য না করতে পেরে হাজার হাজার শত শত হাজার হাজার কন্যা সন্তানকে ইসলাম আসার আগে জীবন্ত কবর দিয়েছে। নাউজুবিল্লাহ। মা খাদিজার বয়স যখন 40, আমার পয়গম্বরের বয়স যখন 25, মা খাদিজা নিজে একজন ব্যবসা করার জন্য একজন লোক খুঁজতেছে। খোঁজাখুঁজি করে জানে ওনার নাম তাহেরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো আল আমিন, বিশ্বাসী। আমানতের কোনো খেয়ানত নাই, বলেন আছে? নাই। মা খাদিজা নিজের থেকে প্রস্তাব দিলেন, যদি মুহাম্মদ নামের ব্যক্তিটা, যুবকটা যদি আমারে গ্রহণ করে তাহলে আমি তার সাথে বিবাহ বসবো। মা খাদিজার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ। মা খাদিজা ডাক দেয়া বলে, স্বামী, আপনার নাম মুহাম্মদ, আপনার নাম আল আমিন। এই আরব ভূমির মাঝে সবাই জানে আপনি বিশ্বাসী। আমি আমার মাইসারার দিয়েও আমি প্রমাণ করেছি আপনি বিশ্বাসী, আরো প্রমাণ করেছি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে। ওগো স্বামী, আমার জীবনের যত সম্পদ আছে, যেহেতু আপনি স্বামী, আজকের পর থেকে আমার জীবনের সমস্ত সম্পদের মালিক আপনি মুহাম্মদ। সুবহান। আল্লাহর নবী যখন এই সম্পদ পাইলেন, আল্লাহর নবী যত সম্পদ পেয়েছিলেন মা খাদিজার, প্রত্যেকটা পাই টু পাই হিসাব করে ইসলামের জন্য ব্যয় করে গোটা ইসলামটাকে মক্কা নগরী আরব ভূমির মাঝে আপনি আমার পয়গম্বর আরবের মাঝে ইসলামটা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন এই টাকা পয়সা দিয়া। সুবহানাল্লাহ। এরকম মা খাদিজা যদি চাইতে চান, পাইতে চান, তাহলে এরকম মাদ্রাসার দরকার আছে না নাই? মা খাদিজা, মা সুমাইয়া, মা আয়েশা, যাকে হুজুর অল্প বয়সে বিয়ে করেছিলেন, একমাত্র উদ্দেশ্য ছিল মাসলা মাসাইল উম্মতের মাঝে বর্ণনা করার জন্য। 2210টি হাদিস তিনি 2210টি হাদিস মাসআলা সম্বলিত হাদিস তিনি উম্মতের জন্য বর্ণনা করে মা বোনদের মাসলা মাসাইলগুলো তিনি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ।